কাগজে অনুশীলনের সেশনে আপনাকে স্বাগতম। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি পেপারে অনুশীলনের গুরুত্ব এবং পদ্ধতি ব্যাখ্যা করতে পারবেন। মেশিনের থ্রেডিং, ববিং উইন্ডিং এবং লোডিং ব্যাখ্যা করতে পারবেন। সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন অনুশীলন করতে পারবেন। কাগজে অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ: সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন, ববিন কেস, নিডল, সুতো, A4 শিট, মেজারিং টেপ, স্কেল, পেন্সিল। এখন অনুশীলনের জন্য সাধারণ পদ্ধতিটি দেখি। একটি প্যানেল এবং 1 সেন্টিমিটার দূরত্বে কিছু লাইন আঁকুন। মেশিনটি চালু করুন এবং প্রেসার ফুট লিফটারটি তুলুন এবং এর নিচে কাগজটি রাখুন। মনে রাখবেন, কাগজে অনুশীলন করার সময় সেলাই মেশিনে থ্রেড করবেন না। কাগজের উপর উভয় হাত রাখুন, তারপর প্রেসার ফুট কম করুন এবং সাবধানে আলতো করে পেডাল শুরু করুন। সূচ এবং কাগজের গতিবিধি এবং মেশিনের গতি পর্যবেক্ষণ করুন। আপনি সমস্ত লাইন সেলাই শেষ না হওয়া পর্যন্ত এই অনুশীলনটি পুনরাবৃত্তি করতে থাকুন। অ্যাঙ্গেল কার্ভ সেলাই করতে প্রেসার ফুট কম করুন যাতে সূচ কাগজের ভিতরে থাকে এবং অনুভূমিক রেখা দিয়ে সেলাই করুন। উলম্বভাবে কাভার্ড এজ সেলাই অনুশীলন করুন এবং সময়রেখা বন্ধ করে কাগজটি ঘুরিয়ে দিন। এইভাবে প্রশিক্ষণের মাধ্যমে কাপড় সেলাই করার সময় যে ভুল এবং অনিয়মিত সেলাই হয় তা প্রতিরোধ করা যেতে পারে। আসুন মেশিনের উপরে থ্রেডিং দেখুন। উপরের থ্রেডিং করার আগে থ্রেড টেক আপার লিভার বাড়ান। এটি থ্রেডিংকে সহজ করে তুলবে এবং এটি সেলাই করার সময় থ্রেডটি বের হতে বাধা দেবে। এতে উল্লেখিত পয়েন্ট অনুযায়ী মেশিনটি থ্রেড করুন। এরপরে আসুন নিচের থ্রেডটি ববিনে ওয়াইন্ড করার পদ্ধতিটি দেখি। প্রথমে পাওয়ার সুইচ চালু করুন। ববিনটি ববিন ওয়াইন্ডার শ্যাফটের উপর রাখুন। ববিন প্রেসার আর্মটিকে যতদূর সম্ভব নিচে চাপুন। অ্যারো দ্বারা নির্দেশিত দিক থেকে ববিনের চারপাশে থ্রেডটি কয়েকবার ওয়াইন্ড করুন। থ্রেডল প্রেস করুন, তারপরে নিচের থ্রেড ওয়াইন্ডিং শুরু হবে। নিচের থ্রেডের ওয়াইন্ডিং সম্পন্ন হয়েছে। ববিনটি সরান এবং থ্রেডটি ট্রিম করুন। স্ক্রু লুজেন করুন। যদি থ্রেডটি সমানভাবে ক্ষত না করা যায় তবে ববিন ওয়াইন্ডার গাইডটি বাম থেকে ডান দিকে সরান। নিচের দিকে আরও থ্রেড ঘুরতে অ্যাডজাস্টিং স্ক্রুটি টাইট করুন। ববিনের থ্রেডের ক্ষতের পরিমাণ ববিনের ক্ষমতার সর্বোচ্চ 80% হওয়া উচিত। পরবর্তী কাজ হল নিম্ন থ্রেডটি ববিনে থ্রেড করা। প্রথমে নিচের থ্রেডটি ববিনে থ্রেড করুন এবং এটি ববিনের কেসে ঢোকান।
বাম হাতের দিকে ববিনটি ধরে রাখুন যাতে থ্রেডটি ডান দিকে চলে যায়। ববিন কেসে ববিন ঢোকান। স্লট মাধ্যমে এবং টেনশন স্প্রিং অধীনে থ্রেড পাস। টেনশন স্প্রিং শেষে গর্ত মাধ্যমে থ্রেড আউট টানুন। থ্রেড টানা হলে ববিন ক্লকওয়াইজ ঘুরছে কিনা তা পরীক্ষা করুন। রোটারি হুকে ববিন কেসের ল্যাচটি ধরে রাখুন। এখন কাগজে বিভিন্ন আকারে সেলাই লাইন করা যাক। A4 পেপারটি একটি মসৃণ পৃষ্ঠে রাখুন এবং নিশ্চিত করুন যে এটি কোনো কোঁচকানো থেকে মুক্ত আছে। পেন্সিলটি আরাম করে ধরে রাখুন এবং সুনির্দিষ্ট অঙ্কনের জন্য একটি দৃঢ় গ্রিপ আছে তা নিশ্চিত করুন। A4 পেপারে আঁকার জন্য প্যাটার্ন বা নকশা নির্বাচন করুন। একটি A4 পেপারে লাইন আঁকা শুরু করুন। অথবা একটি বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ বা ফুল বা জ্যামিতিক নকশার মতো প্যাটার্নের মতো সাধারণ আকার হতে পারে। A4 পেপারে আপনার নির্বাচিত প্যাটার্নের রূপরেখা হালকাভাবে স্কেচ করে শুরু করুন। নিশ্চিত করুন যে লাইনগুলি সোজা এবং আকারগুলি প্রতিসম, বিশেষ করে যদি আপনি জ্যামিতিক নির্দেশনগুলি আঁকছেন। আপনার অঙ্কন শেষ করার পরে নিশ্চিত করুন যে কাগজটি সেলাই মেশিনের সূঁচের নিচে সঠিকভাবে অবস্থান করছে। নিশ্চিত করুন যে কাগজের প্রান্তগুলি সেলাই মেশিনের সেলাই প্লেটের প্রান্তের সাথে সারিবদ্ধ হয়েছে। কাগজ স্থির হয়ে গেলে প্রেসার পায়ের নিচে সুই বিন্দুর নিচে কাগজটি চিহ্নিত রাখুন। থ্রেডেলটি সরানো শুরু করুন যখন আপনি মেশিনের ফ্লাইহুইলটিকে ডান হাত দিয়ে নিচের দিকে ঠেলে দেবেন। আপনার পায়ের সাথে থ্রেডেলের মুভমেন্ট চালিয়ে যান। সেলাই করার সময় দুই হাত দিয়ে কাগজ নিয়ন্ত্রণ করুন। মেশিনের চলাচলের সঙ্গে ফিড ডগ স্বয়ংক্রিয়ভাবে কাগজ পরিবহন করবে, কিন্তু সেলাইয়ের সঠিক লাইন বজায় রাখার জন্য আপনাকে সূঁচ এবং প্রেসার ফুটের দিকে মনোযোগ দিতে হবে। কাগজ এবং সূঁচের উপর সম্পূর্ণ টান রাখুন। খেয়াল রাখবেন আপনার কাগজ যেন মেশিনের ট্রেডল হুইলে আটকে না যায়। কাগজ নিয়ন্ত্রণ করার সময় আপনার আঙুলগুলিকে সূঁচ থেকে বাঁচান, কারণ মেশিন সেলাই হাত সেলাইয়ের চেয়ে দ্রুত। একইভাবে সূঁচ এবং ববিন থ্রেডিং দিয়ে কাপড়ের উপর অনুশীলন করুন। চলুন আলোচনা করা মূল বিষয়গুলি সংক্ষেপে তুলে ধরা যাক। উলম্বভাবে বাঁকা প্রান্তে সেলাই অনুশীলন করুন এবং সময়রেখা বন্ধ করে কাগজটি ঘুরিয়ে দিন। এইভাবে প্রশিক্ষণের মাধ্যমে কাপড় সেলাই করার সময় যে ভুল এবং অনিয়মিত সেলাই হয় তা প্রতিরোধ করা যেতে পারে। কাগজে সাধারণ প্যাটার্ন ডিজাইন আঁকুন। এটি আমাদের সেশনের শেষে নিয়ে আসে। আশা করি আপনি কাগজে সেলাই অনুশীলন করার একটি ভালো ধারণা অর্জন করেছেন।
পরের অধিবেশনে দেখা হবে।